আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি তো অবাক, এত মজা হতে পারে এই রেসিপি। বলছি কাঁকরোলের কথা। আমার মতো এভাবে তৈরি করে দেখুন, আপনারাও অবাক হবেন। এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁকরোল। কাঁকরোল দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায়। আজ আমি এমন একটি রেসিপি তৈরি করেছি, হয়তো আপনাদের আগে কখনো করা হয়নি। ছোট বড় মিলিয়ে 4টি কাঁকরোল নিয়েছি। কাঁকরোল টুকরো করার আগে ধুয়ে নিতে হবে। কাঁকরোল কিছুক্ষণ পানিতে রেখে তারপরে উঠাতে হবে, কারণ কাঁকরোলের কাঁটার ভিতরে ময়লা আটকে থাকে, বের হয়ে যাবে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি একটু পাতলা করে। কাটা হলো। কাঁকরোলের বিচি ফেলতে হবে না, আপনারা চাইলে ফেলতে পারেন। না ফেলার কারণ হলো বিচিগুলো কচি, তাই। আর ধুতেও হবে না। এর মধ্যে দিচ্ছি লবণ আধা চা চামচ, সাথে দিচ্ছি তেল 1 চা চামচ। আমি সরিষার তেল দিলাম, মেখে রেখে দিচ্ছি। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ তো কাটা হলো, পেঁয়াজের কোষ খুলে নিচ্ছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি হলো। এবার মরিচ চিড়ে নিচ্ছি। 3টি মরিচ চিড়ে নিলাম। তো রান্না শুরু করি। পাত্রে দিলাম তেল 1 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দিলাম লবণ মাখা কাঁকরোলগুলো। নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি 1-2 মিনিটের মতো। 1-2 মিনিটই ভেজে নিয়েছি। ভাজা হয়েছে, নামিয়ে নিচ্ছি। এই পাত্রে আবার দিচ্ছি সরিষার তেল আধা কাপের মতো। তেলে দিলাম চিড়ে রাখা কাঁচামরিচগুলো। তেলে কাঁচামরিচ ভেজে নিলাম, ঘ্রাণ বের হচ্ছে, এই কারণে। দিচ্ছি সেই পেঁয়াজ কুচিগুলো। তেলের মধ্যে পেঁয়াজ কুচি নরম করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিলাম। দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। আরও দিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটা দেওয়াতে টেস্ট ভালো আসবে। দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ। পানি দিয়ে মিশাচ্ছি। লবণ দিলাম আধা চা চামচের মতো। যেহেতু আগে লবণ দিয়েছি, বুঝেই লবণ দিতে হবে। পানিও দিলাম। মশলা কষিয়ে নিচ্ছি কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত। মশলা কষানো হয়েছে, সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। এর মধ্যে দিচ্ছি সেই ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলের সাথে মশলা মিশিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 3 মিনিট পর ফেললাম। অনেকটা সেদ্ধ হয়েছে। ফ্রেশ কাঁকরোল সেদ্ধ হতে সময় লাগবে না। 1 কাপ পানি দিলাম, মিশিয়েও দিলাম পানির সাথে কাঁকরোলগুলো। দেখতে পাচ্ছি ফুটে উঠেছে। ঢেকে চুলার আঁচ অনেকটা কমিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ফিরলাম। দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। আবার ফিরলাম 2-3 মিনিট পর। পানি অনেকটা শুকিয়েছে আর কাঁকরোলও সেদ্ধ হয়েছে। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1.5 চা চামচ। আর সেই 3টি কাঁচামরিচ দিলাম। নেড়ে চেড়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঝোল শুকিয়ে তেল বের হয়েছে। মাখা মাখা ঝোল করব, সেই রকমই হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরও মজার হবে। কাঁকরোল ভুনাটি খুব সহজেই হয়ে গেল। আর পোলাও, ভাত সব কিছু দিয়ে খেতে হবে দুর্দান্ত। রুটি দিয়েও ভালো লাগবে। আজ আমি গরম ভাতে খাবো, সাথে নিজের গাছে লেবু আর কাঁচামরিচ। এবার বুঝে দেখুন আপনারা কেমন লাগতে পারে খেতে। কাঁকরোলের এই রেসিপিটি খুব সহজভাবে এবং অল্প সময়ে তৈরি করে নিলাম। আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন। খুবই সুস্বাদু একটি রেসিপি, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।